গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 2:30 বাজে। আমরা এখন ভস্ম আরতি দেখতে যাচ্ছি। ওভারব্রিজ থেকে মহাকাল করিডোরের 4 নম্বর গেট। এই মহাকাল করিডোরের 4 নম্বর গেট হচ্ছে নন্দী গেট। এই নন্দী গেটের পাশ দিয়ে একটা ফ্লাইওভার উঠে গেছে, হরিপাঠক ওভারব্রিজ। এই হরিপাঠক ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি 1 নম্বর গেটে। 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই আমরা ভস্ম আরতি দেখতে পাবো। এই ওভারব্রিজের 4 মাথার কাছে গিয়ে আমরা বাঁ দিকে নেমে যাব। আমরা এখন ভস্ম আরতি যাচ্ছি। চারিদিক জনমানব শূন্য। আমরা হেঁটে চলেছি ভস্ম আরতি দেখার উদ্দেশ্যে। 4 নম্বর গেট থেকে 1 নম্বর গেট বেশ অনেকটাই দূর। এই গেটটা হচ্ছে 3 নম্বর গেট, তবে এই গেট দিয়ে ঢোকা যাবে না, আমাদের যেতে হবে আরও এগিয়ে গিয়ে 1 নম্বর গেটে। এই দিক দিয়ে 1 নম্বর গেটে যাওয়ার রাস্তা। এই 1 নম্বর গেটে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এইখানে এসে বোঝাই যাচ্ছিল না কোথা দিয়ে 1 নম্বর গেটে যাওয়া যাবে। অবশেষে এই সিকিউরিটিকে গিয়ে জিজ্ঞেস করতে বলল আরও কিছুটা এগিয়ে যেতে হবে, তারপরে আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবো। আমরা সামনের দিকে আরও বেশ কিছুটা হাঁটতে শুরু করলাম। রাস্তাঘাট এখনও একদম খালি, কোনো লোকজন তেমন দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে 1 নম্বর গেট। এই গেট দিয়ে আমাদের ঢুকে যেতে হবে ভস্ম আরতি দেখার জন্য। রাজা মহাকালের ডাকে আজ আমরা বাবার দর্শন করতে আসতে পেরেছি এবং ভস্ম আরতি দেখার সুযোগ পেয়েছি। এখানে আমাদের টিকিট চেক করলো। অনলাইনে যে আমরা ভস্ম আরতির টিকিট কেটেছিলাম সেই টিকিটের সঙ্গে আধার কার্ড মিলিয়ে দেখে নিয়ে তারপরে আমাদের ঢুকতে দিল। এইখান দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আমরা আরও একটু এগিয়ে গিয়ে আরেকটা গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আমরা এখন একটা বড় হলঘরের ভেতরে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এখন ভস্ম আরতির মন্দিরের সামনে পৌঁছে গেছি।
আমরা দর্শন করে বেরিয়ে এসে বাইরে আরতি ভোগ প্রসাদ নিয়েছি। ঠিক ভোর 4টে এই আরতি শুরু হয় এবং 1 ঘন্টা ধরে এই আরতি চলে। আমরা এখন হোটেলে যাব। 4 নম্বর গেটের কাছেই আমাদের হোটেল। এই ব্যাটারি চালিত গাড়িগুলি করে করিডোরের ভেতর ফ্রিতে ঘোরা যায়। আমরা এখন গাড়ি করে 4 নম্বর গেটের কাছে যাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।